হ্যালো সবাইকে, আজকে অনেক দিন বাদে তোমাদের জন্য একটা বিউটি সিক্রেট, একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে চলে এলাম। আমি অনেক দিনই অনেক ভিডিও দিতে পারছি না, লং ভিডিও আমার দেওয়াই হচ্ছে না, ইভেন শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম এই গরমে তোমরা কী করছো, নিজেদের স্কিনের কীরকম কী খেয়াল রাখছো সেটা পারপাসই একটা ভিডিও নিয়ে আসি। তো দেখো, আজকে আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। ফার্স্টে একদম ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি আয়ুরের একটা ক্লিনজিং মিল্ক মাখলাম এবং তারপরে ফেস রেজার, এটা ভেদার ফেস রেজার, এই ফেস রেজারটা দিয়ে আস্তে আস্তে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কিন্তু পুরো একদম আমার ফেশিয়াল হেয়ারগুলোকে সব রিমুভ করে নিচ্ছি। কারণ একেই গরম, সেইভাবে স্কিনের কোনো কেয়ার নেওয়া হচ্ছে না, তারপরে যদি আমার ফেসের মধ্যে ফেশিয়াল হেয়ার থাকে একটা কিন্তু আনকমফোর্টেবল, সাথে খুবই আমাদের ঘাম হয় এবং বাজে লাগে দেখতে। সাথে আমি একটু দইয়ের শরবতও খেয়ে নিলাম, কারণ স্কিনের সাথে সাথে কিন্তু পেটটাকে ভেতর থেকেও অনেকটা একদম ঠান্ডা রাখাটা খুব দরকার। তারপরে এই স্পঞ্জ দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি। আমার সব ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করা হয়ে গেছে। আর এইরকম একটা আইস প্যাক সবাই কিন্তু বাড়িতে রাখবে, এটা তোমরা কোনো মেডিকেল শপে পেয়ে যাবে ইজিলি, ফ্রিজের মধ্যে রেখে দেবে, একদম ঠান্ডা থাকে, যে কোনো কাটা জড়াতে কিন্তু এটা খুব ভালো মতো কাজ দেয়। আর ঠান্ডা আইস প্যাক ফেসের জন্য খুবই ভালো। তারপরে আমার অল টাইম ফেভারিট মিনিমালিস্টের একটা ফেস ওয়াশ, এটাকে আমি দিয়ে নিলাম পুরো স্কিনের মধ্যে। খুবই জেন্টাল, খুবই সফট, একটা ফেসটাকে একদম পুরোপুরি করে দেয়। এরপরে আবার মুছে নিচ্ছি ভালো মতোভাবে একদম ঠান্ডা জলে। আর খুবই ফ্রেশ লাগছিল, যে মনে হচ্ছিলো স্কিনটা একটা আলাদা একটা প্রাণ পাচ্ছে ফিরে। আর পন্সের এই একটা জেল, সুথিং জেল, এটা একটুখানি লাস্টে লাগিয়ে নেবে। এটা তোমরা স্কিপও করতে পারো, আমার যেহেতু ড্রাই স্কিন তাই তোমরা যে কোনো ময়শ্চারাইজার এখানে ইউজ করতে পারো, কারণ একটা যেহেতু স্কিনের সাথে এতক্ষণ ধরে একটা টর্চার চললো, তাই একটা সুথিং জেল কিন্তু খুবই দরকার। দেখো জাস্ট গ্লোটা, এটা কিন্তু কোনোরকম কোনো ফিল্টার ছাড়াই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।